হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনলে একটু মনের ভিতরে ধূপ করে ওঠে যে আজরাইল কখন যেন আমার দরজায় এসে দাঁড়ায়। এই আজরাইল এমন আজরাইল, এই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল সামান্য আপনার আমার নবী, মানবতার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য তার রূহটাকে আজরাইল কবজ করেছে। আদি পিতা আদমের রূহ কবজ করেছেন আজরাইল। ফেরেশতাদের রূহ কবজ করবেন, এক পর্যায়ে নিজের রূহটা কবজ করবেন। এই ভয়ঙ্কর ভয়ানক আজরাইল কখন যেন আপনার আমার দরজায় চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতা আজরাইল, এই আজরাইল ফেরেশতা যখন আপনার আমার দরজার নিকটে আসে, দরজার নিকটে আসার পরে ওই ফেরেশতা আজরাইলের সাথে আরো কয়েকজন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলে আসে। এক একজন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের দিকে তাকায়া থাকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন আদেশ দিবেন, কখন আদেশ দিবেন। আজরাইল যখন আদেশ দেয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার বুকের উপরে যখন হাতটা রাখেন, যখন পরানটা নিতে চান, আমাদের আপনার পরান, আপনার আমার পরান দেহের ভিতরে দিক দৌড়াদৌড়ি করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভয়ানক, এমন ভয়ানক, তার হৃদয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাষাণ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ফেরেশতা আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকের দেহ যখন এদিক দৌড়াদৌড়ি করে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুদরতি হাত মুবারক দ্বারা ওই রূহটাকে তিনি খপ করে ধরে ফেলেন। রূহটাকে যখন ধরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রূহটাকে হাতে করে নিয়ে যান। নিয়ে যায় তার সঙ্গে যে সমস্ত ফেরেশতারা আসে, ওই সমস্ত ফেরেশতাদের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটাকে দিয়ে দেয়। ওই রূহটা যদি একজন নেককার মুমিন বান্দার রূহ হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই রূহটাকে অন্য ফেরেশতাদের হাতে তুলে দেয়, অন্য ফেরেশতাদের হাতে যখন ওই রূহটাকে তুলে দেওয়া হয়, রূহটাকে নিয়ে যখন অন্য ফেরেশতারা আসমানের দিকে উঠতে থাকেন, আসমানের দিকে উঠতে থাকেন, রূহটাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরেশতাদের কাছে দেওয়ার সাথে সাথে ওই ফেরেশতারা ওই রূহটাকে সুন্দর খুশবের ভিতরে, সুন্দর রকম আরামায়েশের ভিতর করে, সুন্দর করে সুঘ্রাণ মেখে ওই রূহটাকে আসমানের দিকে নিয়ে যেতে থাকে। আসমানের দিকে রূহটা যাইতে থাকে নিয়া প্রথম আসমানের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইলের সঙ্গীরা যখন উড়ে যাইতে থাকে, প্রথম আসমানের দলের কাছে যায়, প্রথম আসমানের দারওয়ানদের কাছে যায় দ্বিতীয় আসমানে ওঠার জন্য। প্রথম আসমানে যাওয়ার সাথে সাথে প্রথম আসমানের ফেরেশতারা পাগল হয়ে যায়, মাতোয়ারা হয়ে যায়। জিজ্ঞাসা করে আজরাইলের সফর সঙ্গী, ও আল্লাহর ফেরেশতা, এই রূহটাকে তোমরা কোথা থেকে আনলা? এত সুন্দর রূহ, এত সুন্দর সুঘ্রাণ, আমরা তো পাগল হয়ে যাইতেছি। ও আল্লাহর ফেরেশতা, এই রূহটাকে আমাদের কাছে দাও, ওই রূহটাকে আমরা দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছে দেই, তোমাদেরকে কষ্ট করে রূহটাকে নিয়ে দ্বিতীয় আসমান পর্যন্ত যাইতে হইবে না। যখন মুমিন বান্দা রূহটাকে নিয়ে প্রথম আসমানের কাছে যায়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান করে এরকম করে 7 আসমানের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সব জায়গায় আছেন, তবে ওটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের ভিতরে আছে, ওখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি, আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসন। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আসমান থেকে 7 আসমান পার হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের সেই কুরসি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসেন। তো এই কুরসির কাছে নিয়ে যেতে হবে রূহটাকে। ওই রূহটাকে যখন প্রথম আসমানের কাছে নিয়ে যাওয়া হয়, প্রথম আসমানের ফেরেশতারা বলতেছে যে তোমাদেরকে কষ্ট করে আল্লাহর কাছে নিয়ে যেতে হবে না, আপনারা ওই রূহটাকে নিয়ে যাইতেছে দ্বিতীয় আসমান। রূহ ভক্ষণকারী ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর ফেরেশতা দারওয়ান,
এই রুহটাকে নিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, সুতরাং আমরা নিয়ে যাবো, তুমি শুধু দরজাটা খুলে দাও। এরকম করে দ্বিতীয় আসমানে যাবে, দ্বিতীয় আসমানের ফেরেশতা বলবে তোমাদেরকে কষ্ট করে যেতে হবে না, আমরা নিয়ে যাই। এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণে আমরা গতওয়ারা হয়ে গেছি, সুতরাং এই রূহটাকে তোমাদেরকে নিয়ে যাইতে হবে না, আমরা দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছে দেই। এরকম করে প্রত্যেকটা আসমানের ফেরেশতারা বলবে যে আমরা পরবর্তী আসমান পর্যন্ত পৌঁছে দেই, আমরা পরবর্তী আসমান পর্যন্ত পৌঁছে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতা আজরাইল, এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেহ থেকে রূহ কবজ করে, ওই রূহটা যদি মুনাফিকের রূহ হয়, কাফিরের রূহ হয়, ওই রূহটাকে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করেন, ওই রূহটা কবজ করার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গীদের কাছে দিয়া দেয় রূহটাকে দেওয়ার পরে দুর্গন্ধযুক্ত সালাতের ভিতরে রূহটাকে পেঁচায়। রূহটাকে পেঁচাইয়া যখন প্রথম আসমানের কাছে নিয়ে যায়, প্রথম আসমানের দারওয়ান ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আজরাইলের স্পর্শ দিয়ে আল্লাহর ফেরেশতা, ও ফেরেশতা, এমন দুর্গন্ধযুক্ত রূহ, এমন দুর্গন্ধযুক্ত আত্মা তোমরা কোথা থেকে নিয়ে আসলা? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর ফেরেশতা, এটা অমুক বান্দার রূহ, আদম সন্তানের রূহ। আল্লাহর দারওয়ান ফেরেশতারা বলবে, এত দুর্গন্ধযুক্ত রূহ কোথা থেকে আনলা? এই রূহটা আমরা দরজা খুলে দিতেছি, এই রূহটাকে পাক্কা দিয়ে উপরে উঠাইয়া দাও। আবার দ্বিতীয় আসমানে যাবে, এরকম করে সপ্তম আসমান পর্যন্ত ওই দুর্গন্ধযুক্ত রূহটা, ওই মুনাফিকের রূহটা, ওই কাফেরের রূহটাকে অত্যাচার করতে করতে তারা সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাবে। তখন তথা এই চতুর্থ নম্বর ফেরেশতা আজরাইল, এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হচ্ছে তিনি সমস্ত মাখলুকের রূহ কবজের দায়িত্ব। এই রূহ কবজের দায়িত্ব কেন আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন মনস্থির করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মাঝে একটা মানব সন্তান পাঠাইবেন, মানব জাতি পাঠাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতারা শোনো, আমি ওই দুনিয়ার মাঝে এমন একটা জাতি পাঠাইতে চাই, এমন একটা দল পাঠাইতে চাই, এমন একটা গোষ্ঠী পাঠাইতে চাই যাদেরকে আমি আমার ইবাদত করার জন্য ওই দুনিয়ার মাঝে পাঠাবো। ওই দুনিয়ায় গিয়ে তারা আমার ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ 2000 বছর আগে এই দুনিয়ার মাঝে যে আপনি জিন নামক জাতি পাঠাইয়াছিলেন, ওই জিন নামক জাতিরা তো আপনার নামে মুনাফিকি করেছে, আপনার হুকুম মেনে নাই, তারা নিজেদের আদেশ মতো নিজেরা চলেছে। আপনাকে আমাকে তথা মানুষ জাতিকে এই দুনিয়ার মাঝে পাঠাবার 2000 বছর আগে এই দুনিয়ার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন নামক একটা জাতি পাঠিয়েছিলেন। তো এই জিন নামক জাতিরা তারা নিজেদের ভিতরে ঝগড়া, নিজেদের ভিতরে বাঁচাবাজি, হানাহানি সৃষ্টি করতো, হত্যা, খুন হাজারি তারা করতো। এক পর্যায়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতো না, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা মানতো না, তারা বিশ্বাস করতো তাদেরকে যে জাদু শক্তি দিয়েছিল, ওই জাদু শক্তি দ্বারাই তারা সমস্ত কাজ করতে পারে। সুতরাং তাদের কোনো শক্তির প্রয়োজন হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো একাত্মবাদের প্রয়োজন নেই। তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ, ওই যে 2000 বছর আগে আপনি জিন নামক জাতি পাঠিয়েছিলেন, ওই জিন নামক জাতির মতো এই জাতিরাও আপনার ইবাদত করবে না, তারাও আপনার সাথে নাফরমানি করবে, হত্যা খুন হাজারের ভিতরে তারা ডুবে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও ফেরেশতারা, আমি তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, সুতরাং আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইবেন, আপনারা আমার আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইবেন। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দ্বারা তৈরি করেছেন, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন। এখন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, ও ফেরেশতা, ওই আমি মানব সন্তান বানাবো মাটি দিয়া, তোমরা যাও এই দুনিয়ার মাঝ থেকে মাটি নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন
মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মাটি নেওয়ার জন্য চলে আসলো। ফেরেশতা জিবরাইল আসলেন, ফেরেশতা মিকাইল আসলেন, ফেরেশতা ইসরাফিল আসলেন। এরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফেরেশতারা মাটি নেওয়ার জন্য আসলো। প্রত্যেক ফেরেশতা যখন মাটি নেওয়ার জন্য আসে, আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি মাটি জিজ্ঞাসা করবো, ফেরেশতারা মাটি নেওয়ার জন্য কেন আসলা? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলতেছে, ও মাটি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নেওয়ার জন্য পাঠিয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানব সন্তান তৈরি করবে। ওই মানব সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করবে, যেই মানব সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করবে। ও মাটি, সুতরাং আমার সাথে তোমরা চলো। আর মাটি উদ্ধার নয়নে কান্না শুরু করে দিল। মাটি কান্না শুরু বলতেছে, ও আল্লাহর ফেরেশতা, আমাদেরকে নিয়ে যে মাটির মানুষ বানাইবে, ওই মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে তাহলে কি দিবে? বলে জান্নাত দিবে। আর যদি ইবাদত বন্দেগী না করে তাহলে কি দিবে? এবার ফেরেশতারা বলতেছে, ও মাটি, তোমার ওই আদম সন্তান যদি, ওই মাটির মানব যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ওই ভয়ানক কষ্টকর জাহান্নাম। মাটি কাঁদতে শুনে বলতেছে, ও ফেরেশতা, আমি তোমাকে আমার কাছ থেকে কোনো অংশ নেওয়ার জন্য আমি অনুমতি দিতে পারবো না, সুতরাং তুমি ফিরে যাও। এরকম করে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি নেওয়ার জন্য পাঠাইলেন। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলো মাটি নেওয়ার জন্য। ফেরেশতা আজরাইল মাটি নেওয়ার জন্য আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি মাটি আবার অন্যান্য ফেরেশতাদের মতো কান্না শুরু করে দিল। এবার মাটি বলতেছে, আমার কাছ থেকে নেওয়ার কোনো অনুমতি আমি দিতে পারবো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাষাণ করে দিয়েছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের 5 আঙ্গুল দ্বারা, কুদরতি আঙ্গুল মুবারক দ্বারা তিনি খামস দিয়া মাটি নিয়ে গেল। কোন কোন কিতাবের ভিতরে আছে বিভিন্ন স্থান থেকে, যেমন কাবা শরীফ থেকে, জান্নাতুল বাকি থেকে, এরকম বিভিন্ন স্থানের নাম আছে যে ওই সমস্ত স্থান থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নিয়েছে। আবার কোন কোন কিতাবের ভিতরে আছে যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 5 আঙ্গুল দ্বারা, কুদরতি আঙ্গুল দ্বারা তিনি খামস নিয়ে মাটি নিয়ে গেছেন, ওই এক একটা আঙ্গুলে এক এক রকমের মাটি থাকার কারণে মানুষগুলা কেউ কালো হয়, কেউ সাদা হয়। তো সুতরাং যাই হোক, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই মাটি নেওয়ার জন্য পাঠাইলেন, আজরাইল তার কুদরতি হৃদয় দ্বারা, কঠিন হৃদয় দ্বারা তিনি খামস দিয়ে মাটি নিয়ে গেলেন। মাটি নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আজরাইল, তুমি যে মাটি নিয়ে আসলা, এই মাটি নেওয়ার কারণে, এই মাটি নিয়ে আসার কারণে আজ থেকে তোমাকে আমি আদেশ করলাম, তোমাকে আমি অনুমতি দিলাম, তুমি এই মাটি দ্বারা সুতরাং 18,000 মাখলুকাতের জান কবজের, রূহ কবজের দায়িত্ব তুমি আজরাইল পালন করবা। তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রথম যে ছিল আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, ওয়া মালাইকা, ফেরেশতাদের উপরে, সমস্ত ফেরেশতাদের উপরে। এরপরে আরো অনেক লম্বা, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। যাই হোক, আমরা